সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। একটা দৃশ্য কল্পনা করুন। আপনি খাবার খেতে বসেছেন, কিন্তু মাথার ভেতর এখনও দুশ্চিন্তা ঘুরছে। কাজের চাপ, চিন্তা, মোবাইলের নোটিফিকেশন। খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু তৃপ্তি আসে না। কখনো গা ভারী লাগে, কখনো পেট ফাঁপে, কখনো আবার ক্লান্তি বেড়ে যায়। কিন্তু যদি সমস্যাটা শুধু কি খাচ্ছেন সেটা না হয়ে কিভাবে খাচ্ছেন আর কখন খাচ্ছেন সেটাই আসল কারণ হয়। আজ আমরা খুব সহজভাবে বুঝে নেব কিভাবে খাবেন আর কখন খাবেন, যাতে আপনার হজম শক্তি, হরমোন, এনার্জি আর সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। চলুন শুরু করি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে। আপনি কিভাবে খান? খাওয়া মানে শুধু পেট ভরানো নয়। খাওয়া মানে মস্তিষ্ক, পেট আর হরমোনের মধ্যে একটি গভীর যোগাযোগ। যখন আপনি ধীরে, শান্তভাবে মন দিয়ে খান, তখন শরীর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে যায়। এই সময় হজমের এনজাইম ঠিকমতো বের হয়, খাবার ভালোভাবে হজম হয়, গ্যাস আর ফাঁপা কমে। তাই সুস্থভাবে খাবার প্রথম নিয়ম খুব সহজ। বসে খান। যতটা সম্ভব মোবাইল, টিভি বা কাজ থেকে দূরে থাকুন। ভালো করে চিবিয়ে খান। হজম আসলে মুখ থেকেই শুরু হয়। আপনি যত ধীরে চিবোবেন, পেটের ওপর চাপ তত কম পড়বে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, পেট পুরো ভরে গেলে থামুন না। খাওয়া বন্ধ করুন যখন মনে হবে প্রায় ৮০% ভরেছে। আরামদায়ক তৃপ্তি, অস্বস্তি নয়। এবার আসি প্লেটে কি থাকা উচিত সেই কথায়। সুস্থ খাবার মানে কঠোর ডায়েট নয়, সুস্থ খাবার মানে ব্যালেন্স। আপনার প্লেটের অর্ধেক হওয়া উচিত সবজি, সেদ্ধ বা কাঁচা, যেটা আপনার পেট সহ্য করে। সবজি ফাইবার দেয়, ভিটামিন দেয় আর অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে সাহায্য করে। প্লেটের 1/4 হওয়া উচিত প্রোটিন, ডিম, ডাল, ছোলা, মাছ, মুরগি, টোফু, পনির বা দই, যেটা আপনার পছন্দ। প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ব্লাড সুগার হঠাৎ কমে যাওয়া রোধ করে। বাকি 1/4 থাকবে কার্বোহাইড্রেট, ভাত, রুটি, ওটস, কুইনোয়া বা আলু। কার্বোহাইড্রেট খারাপ নয়, এগুলো শরীরের জ্বালানি। পরিমাণ আর মানটাই আসল। সামান্য স্বাস্থ্যকর ফ্যাট যোগ করুন, বাদাম, বীজ, অলিভ অয়েল বা ঘি। ফ্যাট খাবার ধীরে হজম হতে সাহায্য করে এবং ভিটামিন শোষণে সাহায্য করে। এবার আসি সবচেয়ে সাধারণ প্রশ্নে, কখন খাবেন? আপনার শরীর একটি প্রাকৃতিক ঘড়ি মেনে চলে, যাকে বলে সার্কেডিয়ান রিদম। এই ঘড়ির সঙ্গে মিলিয়ে খেলে হজম আর হরমোন অনেক ভালো কাজ করে। ঘুম থেকে ওঠার 1 থেকে 2 ঘন্টার মধ্যে প্রথম খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে শরীর বুঝতে পারে দিন শুরু হয়েছে। সকালের খাবার ভারী হওয়ার দরকার নেই, কিন্তু তাতে প্রোটিন থাকা খুব জরুরি। সকালে প্রোটিন না খেলে পরে সারা দিনে অকারণে খিদে আর মিষ্টি খাবার ইচ্ছে বাড়ে। দুপুরের খাবার আইডিয়ালি হওয়া উচিত দিনের সবচেয়ে পুষ্টিকর খাবার। এই সময় বেশিরভাগ মানুষের হজম শক্তি সবচেয়ে ভালো থাকে। বিকেলে যদি কিছু খান, সেটা হালকা আর সচেতনভাবে খান। একটা ফল আর কিছু বাদাম, দই, সেদ্ধ ডিম, যাতে এনার্জি স্থির থাকে। রাতের খাবার দুপুরের তুলনায় হালকা হওয়া উচিত, আর সম্ভব হলে ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া শেষ করুন। রাতে দেরিতে খাওয়া শরীরের মেটাবলিজমকে বিভ্রান্ত করে, অ্যাসিডিটি বাড়ায়, ঘুম নষ্ট করে, ওজন আর সুগার নিয়ন্ত্রণ খারাপ করতে পারে। রাতে খিদে পেলে নিজেকে জিজ্ঞেস করুন, এটা সত্যিকারের খিদে নাকি অভ্যাস, স্ট্রেস বা ক্লান্তি? পানীয়ের কথাও গুরুত্বপূর্ণ। সারা দিনে জল খান, কিন্তু খাবার ঠিক আগে বা খাবারের সঙ্গে খুব বেশি জল খাবেন না। এতে হজমের রস পাতলা হয়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের শরীরের কথা শুনুন। গ্যাস, অ্যাসিডিটি, ক্লান্তি বা অস্বাভাবিক খিদে এগুলো ব্যর্থতা নয়, এগুলো শরীরের বার্তা। সুস্থভাবে খাওয়া মানে নিখুঁত হওয়া নয়, মানে নিয়মিত হওয়া, শরীরের প্রতি সদয় হওয়া। সংক্ষেপে মনে রাখুন, ধীরে, মন দিয়ে খান, ব্যালেন্সড খাবার খান, দিনের সঙ্গে মিলিয়ে সময় সময় খান, আর অপরাধ বোধ নিয়ে নয়, সচেতনতা নিয়ে খান। আপনার শরীর ভালো থাকতে চায়, নিজেকে ঠিক করতে চায়। কখনো কখনো শুধু সঠিক সময় আর যত্নটাই দরকার। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট।
তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং NHS UK থেকে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ।